গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার 9 তারিখ। আর আজকে আরও একটা বিশেষ দিন হচ্ছে, আর আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সবাইকে জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো সকাল সকাল উঠেছি, সকালবেলা এখন অনেক 6:30 বাজে। এখন উঠেছি, এখন পুরো রোদ্দুর, আর মাঠের ধানগুলো পুরো নষ্ট হয়ে গেছে। লাগাতার যে বৃষ্টিটা হচ্ছে ওর জন্যই পুরো ধানগুলো নষ্ট হয়ে গেছে। আর আমাদের ওই একটাই গাছে যে আম হয়েছিল ওইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আরও অনেক গাছ রয়েছে কিন্তু আম একটাও গাছে হয়নি। আর ধানের জমিতে পুরো জল জমে গেছে, আর ওইখান থেকে পুরো সেই ধান গাছগুলো শুয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওখান থেকেই আবার নতুন করে গাছ উঠে গেছে, ধানের গাছ। এইভাবে পুরো ধান জমিটা নষ্ট হয়ে গেছে। আর তারপরে সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর এখন দুপুরবেলা রান্নাটাও করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না করেছি। সয়াবিন আলুর তরকারি, টক আর পটল ভাজা, এই দিয়েই আজকে মেনুটা শেষ করলাম। আজকে সেরকম নিরামিষ তো। আর দেখো পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি রয়েছে, ওই জন্য করে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম। শাড়িটা এসে গেছে, তোমাদের সাথে দেখাবো বিকেলবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে সময় পেলে একটু দেখাবো। এখন ঘরের কিছু কাজকর্ম রয়েছে, ওগুলো কমপ্লিট করে নিই। স্নান করব, পুজো দেবো। ঘরটার কিছু এখনও পরিষ্কার করা হয়নি। আর দুইজনে, দেবার্ঘ আর এই যে আমার মেয়ে, দুইজনেই গন্ডগোল করছে। আর দাদাও রয়েছে, দুজনে টিভি দেখা নিয়ে গন্ডগোল করছে। টিভিতে কি কার্টুন দেখবে সেই জন্যই তিনজনে গন্ডগোল করছে। দেবার্ঘ এসেছে ঘুরতে এইখানে, আর ও ডিম নিয়ে এসেছে বাড়িতে, এখানে বসেই খাচ্ছে, কিন্তু ওই টিভি দেখা নিয়ে একটু গন্ডগোল করছে। আর দেখো বন্ধুরা, দুপুরের পরেই আবার বৃষ্টি এসে গেল। প্রায় দিনই এখন বৃষ্টি হয়। বৃষ্টিতে সমস্ত জামা কাপড় তুলে এসে এখন এসে ছোটো মেয়ের পাশে একটু শুলাম, কেননা জ্বর রয়েছে। ছোটো মেয়েরও গাটা গরম রয়েছে, আমারও গাটা গরম রয়েছে, ওই জন্য করে এসে শুলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে এসেছি, চাটা খেলাম। আর এখন বসেছি তোমাদের সাথে এই জিনিসগুলো দেখানোর জন্য। কালকে গড়িয়াহাট মার্কেট থেকে কি কেনাকাটা করলাম, গেছিলাম বললাম গড়িয়াহাট মার্কেটে। এই যে এই কুর্তিটা কিনেছি বড় মেয়ের জন্য, আর সেরকম কিছুই কিনিনি। আর ওই ক্লিপগুলো কিনেছিলাম অল্প কিছু, দুই একটা ক্লিপ রয়েছে ওই মাথার যে ক্লিপ, ওই ক্লিপগুলো নিয়েছিলাম। আর আমার বার্থডে উপলক্ষে যে শাড়িটা দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, সেটাই শেয়ার করব। ওরা ছোটো মেয়ে বড় মেয়ে কিছু আমাকে জানায়নি, কিন্তু কিনেছিল, ওরা অনলাইনে অর্ডার দিয়েছিল। ওরা তো সেরকম একটা বাজারে একা একা বেরোয় না, দুজনে অনলাইনে অর্ডার দিয়েছিল ওই শাড়িটা আর ওই কানেরটা। সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো। আর এই ক্লিপগুলো দেখতেই পাচ্ছ, এই ক্লিপগুলো ও নিয়েছে গড়িয়াহাট থেকে, আর এই ক্লিপ দুটো আমি নিয়েছি। আর এখন ওই তোমাদের সাথে শাড়িটা দেখাবো। আর ওই যে বিয়ে বাড়ির জন্য যে শাড়িটা অর্ডার দিয়েছিল এসেছিল, সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, এই যে কানেরটা দিয়েছিল, এই কানেরটা অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর মনে করছি এখন একটু তোমাদের সাথে পরেই দেখাই, কেননা না পরলে ভালোটা বোঝা যাবে না। আর আমি যেহেতু সবসময় বসা এই টপটা পরে থাকি, ওই জন্য করে ইচ্ছা হলো যে একটু কানেরটা পরে দেখি, না দেখলেও বুঝতে পারছিলাম না, ওই জন্য মনে করলাম কানেরটা পরেই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কানেরটা পরে ফেলছি, পরলে কতটা সুন্দর লাগছে, ভালোই লাগছে। আরও যদি শাড়িটা পরে সাজে গুজে বেরোনো যায় তখনও তো ভালো লাগবে। আর ওই শাড়িটা আমাকে দিয়েছে বিশেষত পুজো দেওয়ার জন্য, বাইরে পুজো টুজো দিতে গেলে সাদা শাড়ি প্রয়োজন খুব, তাই জন্য ওই শাড়িটা আমাকে দিয়েছে যে মা তুমি যদি কখনো কোথাও পুজো দিতে যাও তখন এই শাড়িটা পরে যাবে, ওই জন্য করে এই শাড়িটা দিয়েছে। দেখি কখন কি সময় সুযোগ হয় তখনই পরবো, পুজো দেওয়ার জন্য পারফেক্ট এই শাড়িটা। আর এই যে দেখো আমার গায়ে ফেলেও দেখলাম। আর এই জবা ফুল মতন রয়েছে পুরো শাড়িটার মধ্যে, সাদা শাড়ি আর তার মধ্যে লাল জবা ফুলের মধ্যে। আর এইটা হয়তো আঁচল বা কুচি টাইপের লালটা কিছু একটা হবে ওইটা। শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর এইটা হচ্ছে বিয়ে বাড়ির গিফট, ওই যে পিঙ্ক কালারের শাড়িটা, ওটাও তোমাদের সাথে এখন খুলে দেখাবো। খুলে দেখছিলাম একটু আগে,
দেখলাম, দেখার পরে তোমাদের সাথে এই যে সিল্ক করে সিল যেটা করা ছিল মিশো বা ফ্লিপকার্টের ওই যে সিলটা ওইটাই কাটলাম। কাটার পরে দেখছিলাম যে সুন্দর শাড়িটা খুবই ভালো হয়েছে। শাড়িটার কালারটাও খুব সুন্দর হয়েছে, বিয়েবাড়ি দেওয়ার জন্য খুবই সুন্দর। আর দেখে নাও শাড়িটা, আমারও সেম শাড়ি একটা রয়েছে, ওই জন্য করে এই শাড়িটাও অর্ডার দিলাম, ভালোই লাগবে। দেখো কালারটা কতটা সুন্দর, আর এই যে গায়ে পরলেও সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা এই শাড়িটাও কেমন হয়েছে কমেন্টে জানিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট। এখন একটু ছোট মেয়েকে পড়তে বসাবো, ওর শরীরটা তেমন একটা ভালো নয়, তাও একটু পড়তে বসাবো। পড়ানোর পরে তারপরে গিয়ে রাত্রের রান্না বান্না কমপ্লিট করব। এখন তাহলে পড়তে বসিয়ে দিই। টাটা, গুড নাইট বন্ধুরা।